আমি এই মুহূর্তে আছি ঝিনাইদহ সদর উপজেলার ধোবাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। আমি আপনাদেরকে দেখাবো যে একটি বিদ্যালয়ের মাঠ কিভাবে বছরের পর বছর জলাবদ্ধতায় নিমগ্ন হয়ে আছে। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে 1994 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এই অঞ্চলের শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রেখে চলেছে, কিন্তু এই মাঠে এখন খেলাধুলা একেবারে নেই। বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা এই মাঠটি ব্যবহার করতে পারে না। বর্ষাকালের প্রায় 6 মাস এই মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। আমি এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে এই বিদ্যালয়ের যে মাঠ সেখানে প্রায় হাঁটু পানি, এবং এই পানিতে হাঁসের বিচরণ আমি লক্ষ্য করেছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এবং আপনাদেরকে আমি যদি একটু জানানোর চেষ্টা করি, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। উনি জানিয়েছেন যে এই জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকবার সরকার এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে এখানে কিন্তু বরাদ্দ করা হয়েছিল, এবং সেই বরাদ্দকৃত টাকা দিয়ে এখানে মাটি ভরাট করা হলেও সেই কাঙ্ক্ষিত সুফল কিন্তু আসলে পাওয়া যায়নি। আমি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে এই বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি মসজিদ এবং একটি সার্বজনীন পূজা মন্দির, কিন্তু এলাকাবাসীর যে দীর্ঘদিনের ক্ষোভ, তারা বলছেন যে এখানে মসজিদ, মন্দির এবং একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও এই মাঠে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার কারণে স্থানীয় এলাকাবাসী, স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষক কেউই এই মাঠটি আর ব্যবহার করতে পারছেন না। তারা জানিয়েছেন যে সরকারের বিভিন্ন মহলে এই জলাবদ্ধতা নিরসনের জন্য বারবার তাগাদা দিলেও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এরই মধ্যে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিদ্যালয় পরিদর্শন করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে এই বিদ্যালয়ের এই জলাবদ্ধতা নিরসনে একটি ড্রেনেজ ব্যবস্থা, যেটি পাশে একটি খালের সাথে সংযুক্ত করার প্রস্তাব তিনি রেখেছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেই ড্রেনেজ ব্যবস্থা বা এই জলাবদ্ধতা নিরসনের কোনো উদ্যোগ, কার্যকর কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখা যায়নি। আমরা এখানে এসে দেখেছি যে এই জলাবদ্ধতায় নাকাল এই বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। স্থানীয় এলাকাবাসী এবং তরুণ যুব সমাজ, তাদের সঙ্গেও কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই জলাবদ্ধতার কারণে বছরের প্রায় 6 মাস এই মাঠে কোনো খেলাধুলা করা যায় না, যে কারণে তরুণ প্রজন্ম এবং কিশোর যারা আছেন, যারা খেলাধুলা করার বয়স, তারা কিন্তু এই মাঠ খেলার অনুপযোগী থাকার কারণে তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই ধোবাবিলা মাধ্যমিক বিদ্যালয় একসময় শিক্ষার প্রসারে এই অঞ্চলে একটি দারুণ ভূমিকা তারা রেখে চলেছিল, কিন্তু এখনকার এই যে জলাবদ্ধতা আপনারা দেখছেন যে আমিও কিন্তু প্রায় হাঁটু পানিতে দাঁড়ানো আছি। আমার পেছনে ধোবাবিলা মাধ্যমিক বিদ্যালয়। স্থানীয় এলাকাবাসী এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আমি অন্যান্য শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন সরকারের উচ্চ মহলে এই বার্তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন তারা দ্রুত এই বিদ্যালয়ের এই মাঠ প্রাঙ্গণের যে জলাবদ্ধতা, সেটি নিরসন কল্পে যা করার কার্যকর সেই পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা। ঝিনাইদহ থেকে শাহজাহান নবীন, স্টার নিউজ।